वही तोड़फोड़, वही लूटपाट, उसी प्रकार की त्रासदी का दृश्य आज भी हम सबके सामने है। 1.5 करोड़ हिंदू किस तरीके से बांग्लादेश के अंदर आज चिल्ला चिल्ला करके अपने आप को, अपनी अस्मिता को बचाने के लिए गुहार लगा रहे हैं। বন্ধুরা, আজকে যদি আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রাখি যে পৃথিবীর সবচেয়ে পুরনো মন্দির কোনটা, তাহলে আপনারা ভারতের মুন্ডেশ্বরী মন্দির অথবা নেপালের পশুপতিনাথ মন্দিরের নাম বলবেন। কেউ বলবেন গুজরাটের সোমনাথ মন্দির, আবার অনেকেই কোনো শক্তিপীঠের নাম বলবেন। এই মন্দিরগুলি 2000 থেকে 5000 বছর পুরনো বলে মনে করা হয়, কিন্তু কিছু মানুষ এই মন্দিরগুলিকে বেশি পুরনো বলে মনে করেন না। কিন্তু আপনারা কি বিশ্বাস করবেন যে আজকের ভিডিওতে আমি যে মন্দির সম্পর্কে বলবো সেটা 11,000 বছরেরও বেশি পুরনো? এই মন্দির এতটাই পুরনো যে এর উল্লেখ সচরাচর কোনো বইয়ে মেলে না, কিন্তু মাটি খনন করে যখন এই মন্দির সম্পর্কিত কিছু জিনিস পাওয়া যায় এবং রেডিও কার্বন ডেটিং পদ্ধতির দ্বারা এই মন্দিরের প্রাচীনত্ব প্রমাণিত হয়েছিল, তখন বিজ্ঞানীরা এই মন্দির সম্পর্কে সকলকে অবগত করিয়েছিলেন। কোথায় এই মন্দির আর এ সম্পর্কে বেশি মানুষ কেন জানেন না? সবাই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পৃথিবীর সবচেয়ে পুরনো মন্দির। ভিডিওতে এগোনোর আগে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পৃথিবীর সবচেয়ে পুরনো মন্দির বলে যেটি মান্যতা পেয়েছে সেই মন্দির সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। সাধারণভাবে এই মন্দিরের পূজা পদ্ধতি দেখে এটিকে 2000-এর বেশি পুরনো বলে মনে করা হয় না, কিন্তু 1996 সালে তুর্কিতে খনন কার্যের সময় এমন প্রাচীন জিনিস আবিষ্কৃত হয় যা দেখে এই মন্দিরের প্রাচীনত্বের প্রমাণ পাওয়া গিয়েছিল। সেই মন্দিরের স্ট্রাকচার এতটাই দুর্বল ছিল যে খনন কার্য খুবই সাবধানতার সঙ্গে করতে হয়েছিল, না হলে সেগুলি যে কোনো সময় ভেঙে পড়তে পারত। 2011 সাল পর্যন্ত এই খোদাই কার্য চলেছিল এবং অবশেষে মন্দিরের পুরো কাঠামো সবাই দেখতে পায়। সেই কাঠামো দেখে প্রত্নতত্ত্ববিদ থেকে শুরু করে সরকার অবধি অবাক হয়ে যায়। এই প্রাচীন ক্ষেত্রটি যে অন্য কিছু নয়, শুধুমাত্র ধর্মীয় একটি স্থান ছিল তা আর্কিওলজিস্টরা নিশ্চিত করেছিলেন। মন্দিরের ঠিক মধ্যস্থলে একটি পাথর এমনভাবে রাখা ছিল যেটাকে শুধুমাত্র পরিক্রমার জন্যই স্থাপন করা হয়েছিল। রেডিও কার্বন ডেটিং পরীক্ষার মাধ্যমে যখন এই প্রাচীন ক্ষেত্রটির নির্মাণকাল সম্পর্কে জানা যায়, তা শুনে সবাই খুবই বিস্মিত হয়ে যান, কারণ এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় এই মন্দির প্রায় 11,500 বছর পুরনো। আজ পর্যন্ত এত পুরনো মন্দির কোথাও পাওয়া যায়নি। এই মন্দির প্রাচীন মিশরের পিরামিডের থেকেও 6000 বছরের পুরনো ছিল। এই মন্দিরের নির্মাণকাল সম্পর্কে জানার পর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ভেবেছিলেন যে এত বছর আগে মানুষের পক্ষে এই ধরনের নির্মাণ কাজ করা সম্ভব হয়েছিল, কিন্তু এই মন্দির আবিষ্কারের পর সকলের ধারণা পাল্টে যায়। মন্দিরের গর্ভগৃহে রাখা সেই পাথরটি এতটাই পুরনো ছিল যে তার মধ্যে যে কারুকার্য করা ছিল তা প্রায় সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও এই মন্দির আবিষ্কারের পর এটা প্রমাণিত হয়েছিল যে এত বছর আগেও এই ধরনের মন্দির ছিল। এই মন্দিরের আকৃতি ইউনাইটেড কিংডমের স্টোনহেঞ্জের অনুরূপ ছিল। আধুনিক বিজ্ঞানীরা স্টোনহেঞ্জের আকৃতির সাথে ভারতের শিবলিঙ্গের মিল খুঁজে পান, যেখানে শিবলিঙ্গকে মন্দিরের মধ্যিখানে স্থাপন করে তার পুজো করা হতো। এইরকমই একটি মন্দির প্রাচীন তুর্কিতে গোবেকলি টেপেতে 11,500 বছর আগে অবস্থিত ছিল। এই ধরনের আকৃতির মন্দিরের নিদর্শন এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত পাওয়া গেছে। বৈজ্ঞানিকরা এই মন্দিরটিকে প্রাচীন কোনো ধর্মের মন্দির বলে মনে করেন, আর সেটা যে শিব মন্দির তা প্রমাণিত, কারণ পৃথিবীর আদি ধর্ম সনাতন। সেই কারণে এই ধার্মিক মন্দিরের আবিষ্কার এবং সেখানে ভগবান শিবের আকৃতির স্বরূপের উপস্থিতি হিন্দু ধর্মের প্রাচীনত্বের বড় প্রমাণ। এর চেয়েও প্রাচীন প্রত্নতত্ত্ব পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে, কিন্তু গোবেকলি টেপের থেকে প্রাচীন উপাসনালয় আর একটিও নেই। খনন পুরোপুরি সম্পূর্ণ হওয়ার পর প্রত্নতাত্ত্বিকগণ অন্তত এটাই মনে করছেন যে এটি একটি মন্দির হিসেবে বানানো হয়েছিল। রান্নার ব্যবস্থা, শয়নস্থান, আবর্জনা ফেলবার জায়গা কিংবা নালা কোনো কিছুরই অস্তিত্ব নেই, যা ইঙ্গিত করে যে এখানে কোনো মানুষের বসতি ছিল না, বরং প্রবেশপথের ধরন দেখলে অনুমান করা যায় যে মানুষ এখানে প্রতিনিয়ত আসা যাওয়া করত। এখান থেকে পাওয়া অসংখ্য পশুর কঙ্কাল বরং এর মন্দির হওয়ার যুক্তিকে শক্ত করে।
এটি উপাসনালয় ছিল বলেই এখানে পশু এনে বলি দেওয়া হতো। এরকমটা ভাবা খুব বেশি অবাস্তব হবে না। এখানে নানান ধরনের উৎসবও হতো, যার প্রমাণ মেলে এখানকার সব কলস থেকে। পৃথিবীর অন্যতম প্রাচীন নিদর্শন স্টোনহেঞ্জের চেয়েও ৬০০০ বছর পুরনো এই গোবেকলি টেপে এখানকার এক একটি বড় বাঁকানো পাথরগুলোর বয়স ১১,০০০ বছরেরও বেশি। তাহলে ভেবে দেখেন তো, এই পৃথিবীতে কত রহস্যই না লুকিয়ে রয়েছে, আর আমাদের হিন্দু ধর্ম কতটাই প্রাচীন। সবাই গর্বের সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, আজকের ভিডিওটি লাইক করবেন এবং সমস্ত শিব ভক্তের সঙ্গে শেয়ার করবেন, যাতে সবাই এই অজানা মন্দির সম্পর্কে জানতে পারে। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।